আমরা আজকে যে ক্লাসটা করছি সবাই মিলে এখানে, সো এই ক্লাসটা বেসিক্যালি ডিগ্রি অফ কম্প্যারিজন। সো আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, দ্যাট ইজ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি and superlative degree. So right now we have to get to know what is all these things. So what is positive degree, what is comparative degree and what is superlative degree. Okay, main thing is what we have to do is that we have to interchange the sentences. Okay, তো এই গ্রুপটাতে আমাদের ক্লাস 8 এর স্টুডেন্ট আছে, ক্লাস 10 এর স্টুডেন্টস আছে, ক্লাস 10 এর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস আছে, ক্লাস 8 এর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস আছে। তো এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে এবং এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে কোন মিডিয়াম বা কোন বোর্ড, দ্যাটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ হোয়াট উই আর লার্নিং অ্যান্ড হাউ উই আর লার্নিং। সো for both the boards, for both the mediums, we are having the chapter degree of comparison. We are having positive degree, comparative degree and superlative degree. So we have to get to know how we are doing it. Okay, so আমরা অলরেডি জানি পজিটিভ ডিগ্রি কোনগুলো বা কম্পারেটিভ ডিগ্রি কোনগুলো বা সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো। এবার আমরা যখন ইন্টারচেঞ্জ করছি সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে what we have to understand is that we have to understand the meaning of the sentence. We have to understand the meaning of the sentence, right? Suppose I am giving one example. She is as fair as a rose. So ekhane fair is adjective and she is as fair as a rose, as a rose. তাহলে as আছে মানে এটা আমাদের পজিটিভ ডিগ্রি আছে, দ্যাট ইজ ইকুয়াল। she is as fair as a rose, সে রোজের মতনই ফেয়ার বা সুন্দর। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রি করব মানে তার মানে সেক্ষেত্রে আমাকে তাহলে ফেয়ার এর কম্পারেটিভ ডিগ্রি কি না, ফেয়ার এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফেয়ারার। তাহলে আমার সেন্টেন্সটা চেঞ্জ হবে কিন্তু মিনিং উইল রিমেইন সেম, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। মিনিংটা সেম থাকতে হবে। তাহলে আমি এখানে কি বলছি না, সে রোজের মতনই ফেয়ার, কিন্তু আমি এখানে ফেয়ারার ইউজ করব। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, তাহলে একটা রোজ তার থেকে ফেয়ার নয়, তার মানে সে ইকুয়ালি রোজের মতনই ফেয়ার। সো উই ক্যান সে দ্যাট আ রোজ ইজ নট ফেয়ারার দ্যান শি, দ্যান হার বলছি না, দ্যান শি। ওকে, বিকজ দ্যান শি ইজটা এখানে কমন, সেই কারণে আমরা এখানে দ্যান শিটাই রাখছি, দ্যান হার রাখছি না। ওকে, সো নেক্সট সেন্টেন্স যাচ্ছি। জাপান ইজ মোর বিউটিফুল দ্যান চায়না। সেন্টেন্সটা আছে আমার কম্পারেটিভ ডিগ্রিতে, জাপান ইজ মোর বিউটিফুল দ্যান চায়না। সো এখানে সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমাকে তাহলে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রি দিয়ে। তার মানে আমাকে এখানে মোর বিউটিফুল ইউজ করা যাবে না, আমি এখানে শুধু বিউটিফুল ওয়ার্ডটা ইউজ করব। আমরা সেন্টেন্সটা শুনবো ভালো করে, জাপান ইজ মোর বিউটিফুল দ্যান চায়না, চায়নার থেকে জাপান মোর বিউটিফুল, কিন্তু আমি ইউজ করব বিউটিফুল দিয়ে। তার মানে চায়না জাপানের মতন বিউটিফুল নয়, জাপান চায়নার থেকে মোর বিউটিফুল, তার মানে চায়না জাপানের মতন বিউটিফুল নয়। দেন এই কনসেপ্টটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, দেন উই ক্যান ডু ইট ইন ইংলিশ। তাহলে আমার আনসারটা কি হওয়া উচিত না, চায়না ইজ নট as beautiful as Japan. Yes, tell me. China is not as beautiful. China is not as beautiful as Japan. Okay, fine. So next sentence actually. Fruit is healthier than chocolate. Fruit is healthier than chocolate. সো এটাকে তাহলে এটাও আছে কিন্তু হেলদিয়ার আছে, মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এটাকে আমি চেঞ্জ করব পজিটিভ ডিগ্রিতে। তাহলে আমার কি হওয়া উচিত, ফ্রুট ইজ হেলদিয়ার দ্যান চকলেট। ইয়েস, উদিত ইজ গোইং টু টেল সামথিং এলস। ইয়া উদিত, টেল মি। Fruit is healthier than chocolate. Chocolate is not as healthy as fruit. Fine. Fine. Chocolate is not as healthy as fruits. Okay. So next sentence is that Jupiter is the biggest planet. তো এই সেন্টেন্সে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, Jupiter is the biggest planet। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি, মানে অনেকের মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে, তো যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি সেই ক্ষেত্রে সেটা আমরা ইন্টারচেঞ্জ
দুটোতেই করতে পারি, দ্যাট ইজ কম্পারেটিভ ডিগ্রিতেও করতে পারি, আমরা পজিটিভ ডিগ্রিতেও করতে পারি, রাইট? তাহলে আমার সেন্টেন্সটা এগেইন কি না, জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, তার মানে সমস্ত প্ল্যানেটের মধ্যে জুপিটার ইজ দ্য বিগেস্ট। সো হোয়াট উই হ্যাভ টু ইউজ, তো আমাকে এখন পজিটিভ ডিগ্রিতে যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে আমার সেন্টেন্সটা কি হওয়া উচিত, জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, এটাকে আমি পজিটিভ ডিগ্রিতেও করব, কম্পারেটিভ ডিগ্রিতেও করব। পজিটিভ ডিগ্রিতে আমি কি বলতে পারি, yes, no other planet is as big as Jupiter, কোনো প্ল্যানেট নেই যেটা কিনা জুপিটারের মতন big. So ultimately we have to understand the meaning of the sentence, meaning of the question, and whatever the answer we are going to tell, so that also we have to understand what actually we are going to say. So meaning will remain same. So Jupiter is the biggest planet, মানে অনেকগুলো প্ল্যানেটের মধ্যে জুপিটার সবথেকে বড়, তার মানে এমন কোনো প্ল্যানেট নেই, so no other planet is there যেখানে যেটা কিনা জুপিটারের মতো বড়, which is as big as Jupiter. এটাই হচ্ছে আমার কনসেপ্ট। So no other planet is as big as Jupiter. You understand what I'm telling? Right. এটা আমরা তো পজিটিভ ডিগ্রিতে বললাম। এবার এই সেম সেন্টেন্সটাকে মানে জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, এই সেম সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি করব? কম্পারেটিভ ডিগ্রি মানে এখানে আমাকে বিগার ওয়ার্ডটা ইউজ করতে হবে। জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি করব? Sorry, Jupiter is bigger than any other planet, right? Jupiter is bigger than any other planet. তো এখানে জুপিটারটা সবথেকে বড়, তার মানে জুপিটার ইজ বিগার, তো কম্পারেটিভ ইউজ করতে বলেছি, জুপিটার ইজ বিগার দ্যান এনি আদার প্ল্যানেট, যে কোনো একটা প্ল্যানেটের সঙ্গে, সেই যতগুলো প্ল্যানেট আছে সবার সঙ্গে যদি আমি ইন্ডিভিজুয়ালি জুপিটারে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে আমার কিন্তু জুপিটারকেই বিগার আসবে। আমি জুপিটারের সাথে মার্সের কম্পেয়ার করলাম, দেন জুপিটার ইজ বিগার দ্যান মার্স, জুপিটার ইজ বিগার দ্যান স্যাটার্ন, রাইট? তো এইভাবে সেই কারণে আমার আনসারটা আসছে জুপিটার ইজ বিগার দ্যান এনি আদার প্ল্যানেট, দ্যাট মিন্স জুপিটার ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট। বোঝা গেল? ওকে, সো নেক্সট একটা সেন্টেন্স আমি বলছি এবার, সো ইউ পিপল উইল হ্যাভ টু টেল দ্য আনসার, রাইট? সো ফার্স্ট নাম্বার 1 ইজ New Delhi is the largest city in India. আবার শুনবো আমরা, এখানে লেখালেখির ব্যাপার নেই, আমরা জাস্ট শুনছি, whatever we understand, so we are just going to tell it. New Delhi is the largest city in India. New Delhi is the largest city in India. So we have to change into comparative degree. New Delhi is the largest city in India. Comparative degree, that is larger. What the yes. Shreyan is going to tell. Yes, Shreyan, please. There is no other city in India larger than New Delhi. Okay, fine. Right. So no other city in India, no other city in India is larger than New Delhi. No other city in India is larger than New Delhi. Sir, Okay. New Delhi is larger than any other city in India. Yes, exactly. That also we can say New Delhi is larger than any other city in India. New Delhi is larger than any other city in India. Well, so this is comparative degree. If now you have to change into positive degree, that is large. New Delhi is the largest city in India. We have to use the word large. Sentence will be changed, construction will be changed, but meaning will remain same, right? Yes. Do you like to tell anything else? Yeah, please. No other city is as large as New Delhi. আরেকবার শুনবো। No other city is as large as New Delhi. Fine. No other city in India. In India, what we use for no other city in India is as large as New Delhi. No other city in India is as large as New Delhi. Fine. Very good. Next question আমি যাচ্ছি। এই কোশ্চেনটা, এই সেন্টেন্সটা একটু প্রবলেম্যাটিক হতে পারে। That is, very few paintings are so valuable as Mona Lisa. আমরা সেন্টেন্সটা একটু শুনবো। হ্যাঁ, very few paintings, খুব কম পেইন্টিংই আছে
are as valuable as Mona Lisa. Mona Lisa একটা পেইন্টিং, তো আরো আমাকে ছবিটাকে দেখতে হবে। সো অনেকগুলো পেইন্টিংস রয়েছে, তার মধ্যে মোনালিসার পেইন্টিংটাও রয়েছে। তো বলছে খুব ভেরি ফিউ পেইন্টিংস আর দেয়ার, খুব কম পেইন্টিংসই আছে যেটা কিনা মোনালিসার মতন ভ্যালুয়েবল। তার মানে মোনালিসা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল নয়, মোনালিসার মতন ভ্যালুয়েবল পেইন্টিং আরো অনেক আছে, বাট সেটা সংখ্যায় কম। We have to understand the meaning of the sentence. Again I repeat, we have to understand the meaning of the sentence. Okay, তাহলে এই very few paintings are there, খুব কম পেইন্টিং আছে যেটা কিনা মোনালিসার মতন ভ্যালুয়েবল। ওকে, তো এই তাহলে এখানে ভ্যালুয়েবলটাকে আমাকে মোর ভ্যালুয়েবল ওয়ার্ডটা আমি ইউজ করব, তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, মোর ভ্যালুয়েবল ইউজ হবে। ওকে, সো ভেরি ফিউ পেইন্টিংস আর as valuable as Mona Lisa, ইউজ করব more valuable। তাহলে কি হবে না, Mona Lisa, the painting of Mona Lisa বা Mona Lisa's painting কি হবে, is more valuable than most other paintings। দেন এখানে any other হবে না, কারণ any other হওয়া মানে যে Mona Lisaর পেইন্টিংটা most valuable, কিন্তু we are not telling that Mona Lisaর পেইন্টিংটা most valuable নয়। Very few paintings are there which is as valuable as Mona Lisa. Mona Lisaর মতন valuable painting খুব কম আছে, তার মানে Mona Lisaর মতন valuable painting আরো আছে। তার মানে Mona Lisaর পেইন্টিংটা is more valuable than most other paintings। অধিকাংশ বা বেশিরভাগ পেইন্টিং এর থেকে ওটা more valuable, but that is not the most valuable because ওর মতন আরো paintings we are getting। Okay, so I hope those who are doing online classes so they can understand. If you people can understand, please let me know. Yes, Shoptochi and Adijit. So is it okay with you? Okay, it's okay, fine, fine. তাহলে আমরা যেখানে ছিলাম, so very few paintings are as valuable as Mona Lisa। এটাকে তাহলে আমরা more valuable তাহলে কি এলো না, Mona Lisa is more valuable than most of the painting. Mona Lisa is more valuable than most of the painting. than most of the paintings. Okay, fine. এবার এইটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করি, মানে দ্যাট ইজ মোস্ট ভ্যালুয়েবল করি, তাহলে আনসারটা আমার কি হওয়া উচিত? মোস্ট ভ্যালুয়েবল যদি বলি, ইয়েস উদিপ্ত টেল মি। Most valuable. আবার সেন্টেন্সটা বলছি, ভেরি ফিউ পেইন্টিংস are as valuable as Mona Lisa. Follow it. Very few paintings are as valuable as Mona Lisa. Most valuable. We have to use most valuable. Most valuable. No other paintings than except few are most valuable than Mona Lisa. Okay, fine. Okay, fine. But the thing is that I'm telling you, very few paintings are as valuable as Mona Lisa. So we have to change it to most valuable. Okay. So Mona Lisa's painting is one of the most valuable paintings. The painting of Mona Lisa is one of the most valuable paintings. যতগুলো most valuable paintings রয়েছে তার মধ্যে একটা হচ্ছে Mona Lisa পেইন্টিংটা। The painting of Mona Lisa is one of the most valuable paintings. That should be the answer. বুঝা গেল? Okay, fine.